মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য চালু করেছেন বিভিন্ন প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চালু হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্প। আর এই সব প্রকল্প থেকে সুবিধাও পেয়েছেন সাধারণ মানুষ। এমনকি চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থাতেও হয়েছে আমূল পরিবর্তন, এমনটাই মত তৃণমূল নেতৃত্বের। আর তাই সেসব খতিয়ান এবার পাঁচালী সুরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে। সেই মতো মাথাভাঙ্গা বিধানসভায় সূচনা হলো উন্নয়নের পাঁচালীর। মাথাভাঙ্গার পচাগড় গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে এই কর্মসূচির সূচনা করা হয় তৃণমূল শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক কংগ্রেসের জেলা সভাপতি রাজেন বৈদ্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং ব্লক ও অঞ্চল নেতৃত্বরা। এদিন পচাগড় গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে উদ্বোধন হওয়া উন্নয়নের পাঁচালীর গাড়িগুলো মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে বলেও জানা গিয়েছে। আজকে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে 15 বছরে জনগণের জন্য যে কল্যাণমূলক কাজ করা হয়েছে তার আজকে পাঞ্চালী প্রচার পর্ব শুরু করা হলো। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা ভারতবর্ষের মধ্যে উন্নয়নকে নিয়ে কোনো শ্বেতপত্র কারো দেওয়ার ক্ষমতা আছে নাকি এই ভারতবর্ষে? না কেন্দ্রীয় সরকারের আছে, না কোনো রাজ্য সরকার এখন এই পশ্চিমবাংলা ছাড়া কোথাও আছে। তারা উন্নয়নের শ্বেতপত্র যেটা কমিটমেন্ট তারা মানুষের কাছে করছিল সেটা মানুষের কাছে দিয়ে দিচ্ছে, এবং যা যা উন্নয়নের যে প্রকল্পগুলো করা হয়েছিল সেটা মানুষের দ্বারে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে। কাজেই আমরা মানুষের কাছে আবেদন করব 2026-এ আপনারা বিবেচনা করবেন সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, ছাত্র, যুব, তাদেরকে কে সাহায্য করেছে। বিজেপি যেরকম এখানকার 100 দিনের টাকা খেয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত প্রত্যেক জায়গায় ঢেলে সহযোগিতা করছে প্রতিটি পরিবারকে। কাজেই আগামী 26-এর নির্বাচন আমরা সবাইকে অনুরোধ করব এই বিজেপির জমানত জব্দ করে আমাদের সরকারের 250-র বেশি সিট দিয়ে আমাদের সরকারকে আনতে হবে। আগামীতে যে আমাদের 2 লক্ষ কোটি টাকা, আজকে আমাদের সরকার হচ্ছে দাতা আর কেন্দ্রীয় সরকার হচ্ছে ভিখারি। 2 লক্ষ কোটি টাকা যে টাকা পায় সে হচ্ছে মহাজন। তো 2 লক্ষ কোটি টাকা আমরা পাই কেন্দ্রীয় সরকারের কাছে, তারা দিচ্ছে না। তার মানে কেন্দ্রীয় সরকারের অবস্থা কি, পশ্চিমবাংলার অবস্থা কি? কাজেই আগামী দিনে মানুষ বিবেচনা করবে, মানুষের দ্বারে দ্বারে আমরা গিয়ে প্রচার করব এবং মানুষকে জাগ্রত করব। আজকে আমার জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি আজকে তার স্পর্শে আজকে আমরা উদ্বোধন করলাম। এই মাথাভাঙ্গা সাব ডিভিশনে এই টোটোগুলো ঘুরবে জায়গায় জায়গায়, তারা এই কর্মসূচিটাকে মানুষকে শোনাবে। এটা কি 2026-এ বিধানসভা নির্বাচনের প্রচার? নিশ্চয়ই বলবো, মানুষকে তো আমাকে জানাতে হবে যে 26-এর নির্বাচনে তাকে নির্বাচিত করতে হবে। এই কর্মসূচির সাথে চ্যালেঞ্জ করে কেউ যদি আসতে পারে তারা আসুক, তাহলে দেখি। গোটা ভারতবর্ষে চ্যালেঞ্জ করা হচ্ছে এই শ্বেতপত্র কেউ যদি দিতে পারে উন্নয়নের। এই হচ্ছে আমাদের। এটা কি তৃণমূল শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া? হ্যাঁ, শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টি সেই সুযোগটা দিয়েছে, তাই এই কাজটা আমরা দেখছি।